আসসালামু আলাইকুম। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পেয়েছে, সেমিফাইনালে কাদেরকে পাবে এবং ফাইনাল পর্যন্ত কারা কারা মুখোমুখি হবে, সেই সমীকরণ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একটা জিনিস লক্ষ্য করেন, ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে আছে উরুগুয়ে, কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে পানামা এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইকুয়েডর। এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে আর্জেন্টিনা একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে ইকুয়েডরকে, কারণ তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ব্রাজিল গ্রুপ রানার্স আপ হওয়ার কারণে সেই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উরুগুয়েকে পেয়েছে। এই কোপা আমেরিকায় হট ফেভারিটের তালিকায় কিন্তু সর্বপ্রথম রয়েছে আর্জেন্টিনা, 2 নম্বরে রয়েছে উরুগুয়ে, 3 নম্বরে রয়েছে কলম্বিয়া এবং সবার শেষে অর্থাৎ 4 নম্বরে রয়েছে ব্রাজিল। কারণ ব্রাজিলের কোচ নিজেই এবার বলেছেন যে ইতিহাসের এই প্রথম তারা কোন টুর্নামেন্টে খেলছে হট ফেভারিটের তকমা ছাড়া, অর্থাৎ তারা এমন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবার যে টুর্নামেন্টে তারা ফেভারিট হিসেবে গণ্য নয়। তারপরেও যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে হয় অথবা ফাইনাল পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তাদেরকে কোন কোন বাধা অতিক্রম করতে হবে। প্রথমেই তো কোয়ার্টার ফাইনালে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে এমন একটি দেশ যারা এখন পর্যন্ত গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচ জয়লাভ করেছে, অর্থাৎ তারা গ্রুপ চ্যাম্পিয়ন। এমনকি হট ফেভারিটের তালিকায় তারা 2 নম্বরে রয়েছে, এমন একটি শক্তিশালী দল তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। এখন আসি ব্রাজিলের বর্তমান স্কোয়াড কেমন বা পারফরমেন্স কেমন। ইতিমধ্যে আমরা গ্রুপ পর্বে তাদের যে খেলাগুলো দেখে এসেছি, কোনো রকম ভাবে একটি ম্যাচ জয়লাভ করেছে আর 2টা ড্র নিয়ে তারা অনেক কষ্ট করে কোয়ার্টার ফাইনালে এসে পৌঁছেছে। কিন্তু উরুগুয়ে কিন্তু সহজভাবেই সবকটি ম্যাচ জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ব্রাজিলের চাইতে উরুগুয়ের পারফরমেন্স অনেকটা এগিয়ে রয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে ব্রাজিলের স্কোয়াডে এবার যারা রয়েছেন অধিকাংশই তরুণ প্লেয়ার, যাদের অভিজ্ঞতা একেবারেই কম। এদিকে কিন্তু আবার উরুগুয়ে এগিয়ে আছে। উরুগুয়ের মধ্যে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন, যাদের অভিজ্ঞতা ব্রাজিলের প্লেয়ারদের চাইতে অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে ব্রাজিলের কিন্তু বর্তমানে যে তারকা রয়েছেন, নেইমারের পরেই যিনি ব্রাজিলের একজন তারকা ফুটবলার, সুপারস্টার যাকে বলা হয়, তিনি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি কিন্তু গ্রুপ পর্বে 2 ম্যাচে 2টি হলুদ কার্ড পাওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে তিনি উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না, যার কারণে এখানে কিন্তু ব্রাজিলে একটা দুর্বলতা রয়েছে। তো এত সব দুর্বলতা নিয়ে ব্রাজিলকে সেমিফাইনালে উঠতে হলে সকল দুর্বলতা কাটিয়ে ভালো পারফরমেন্স দিয়ে ভালো ফুটবল খেলে উরুগুয়েকে হারাতেই হবে, তারপরে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে। এখন আসুন, যদি সেমিফাইনালে যায় তাহলে তাদের প্রতিপক্ষ কারা হবে। এখানে আমরা স্পষ্টভাবে দেখতেছি কলম্বিয়ার সাথে পানামার খেলা রয়েছে কোয়ার্টার ফাইনালে, এখানে কলম্বিয়া জয়লাভ করবেই নিশ্চিত। তো এখানে যদি কলম্বিয়া জয়লাভ করে তাহলে কিন্তু ব্রাজিলের আবার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে আসবে কলম্বিয়া। এখন ফাইনালে যেতে হলে কিন্তু আবার কলম্বিয়ার মতো শক্তিশালী একটি দলকে হারাতে হবে, যেই দলের সাথে গ্রুপ পর্বে তারা ড্র করেছে 1-1 গোলে, সেই দলকে তারা হারাতেই হবে বাধ্যতামূলক। তো এই যে প্রথমবার পেয়েছে শক্তিশালী উরুগুয়ে, তারপর পেয়েছে শক্তিশালী কলম্বিয়া, এই 2টা শক্তিশালী দলকে হারাতে পারলেই তারপরে তারা পৌঁছাবে ফাইনালে। এখন আসুন, যদি ফাইনালে জয়লাভ করতে চায়, মানে ধরে নিলাম তারা সেমিফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়ে গেছে, সেমিফাইনালও উত্তীর্ণ হয়ে তারা ফাইনালে পৌঁছে গেছে। এখন ফাইনালে পৌঁছার পর কিন্তু তাদেরকে জয়লাভ করতে হলে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে। এখন আপনি বলতে পারেন যে এখানে আমি সরাসরি আর্জেন্টিনাকে নিয়ে আসলাম, তাহলে আর্জেন্টিনা কি এর আগে কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে তাদের কি কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই বা হারার কি কোনো সম্ভাবনা নেই? আমি বলবো একেবারেই না। কেননা দেখেন, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে রয়েছে ইকুয়েডর, যেটি আর্জেন্টিনার জন্য সহজ একটি প্রতিপক্ষ। অপরদিকে কোয়ার্টার ফাইনাল আরেকটি খেলায় ভেনেজুয়েলা এবং কানাডা মুখোমুখি হবে, সেখানে যে দলই জয়লাভ করুক সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে মুখোমুখি হবে। তো ভেনেজুয়েলাই বলেন আর কানাডাই বলেন, দুইটাই কিন্তু আর্জেন্টিনার জন্য সহজ একটা প্রতিপক্ষ। তো এখানে আর্জেন্টিনা সেমিফাইনালেও কিন্তু সহজভাবে জয়লাভ করবে, এটা নিশ্চিত। তারা ফাইনালে পৌঁছে যাবে। ফাইনালের আগ পর্যন্ত তাদের তেমন কোনো কঠিন প্রতিপক্ষ নেই। ব্রাজিলের কিন্তু ফাইনালে যাওয়ার আগ পর্যন্ত 2টা কঠিন প্রতিপক্ষ রয়েছে, যদিও তাদেরকে হারানো সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি, ভাই ফুটবল তো গোলের খেলা, অনেকটা লাখেও ফেভার করে অনেক সময়, যদি তাদের ভাগ্য ভালো থাকে হয়তো জয়লাভ করে ফেলতে পারে। কিন্তু যদি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় তাহলে কি সেখানে তারা জয়লাভ করতে পারবে? বর্তমান দলের তাদের যে পারফরমেন্স, তাদের যে দক্ষতা, এগুলো দিয়ে কি তারা আর্জেন্টিনার মোকাবিলা করতে পারবে?
আর্জেন্টিনার সাথে জয়লাভ করতে পারবে? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল অথবা ফাইনাল সবগুলার ধাপ কি অতিক্রম করতে পারবে? শেষ পর্যন্ত কি তারা চ্যাম্পিয়ন হতে পারবে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আসলে আমার যে ব্যক্তিগত আনসার, আমার মনে হচ্ছে এইবারে কোপা আমেরিকা আসলে ব্রাজিলের কপালে হয়তো নাও জুটতে পারে, কারণ তাদের সামনে একের পর এক শক্তিশালী কঠিন প্রতিপক্ষ রয়েছে। ধরে নিলাম ভাগ্যক্রমে হয়তো তিনটার মধ্যে যে কোনো একটাতে তারা জয়লাভ করে ফেলবে, কিন্তু আরো তো দুইটা রাস্তা বাকি আছে অতিক্রম করা। এই দুইটা রাস্তা কি তারা পার হতে পারবে? এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবারের কোপা আমেরিকায় কারা এগিয়ে রয়েছে, ফাইনালে কারা কারা মুখোমুখি হবে। আর্জেন্টিনা ব্রাজিল কি মুখোমুখি হবে, নাকি আর্জেন্টিনা উরুগুয়ে, নাকি আর্জেন্টিনা কলম্বিয়া? মানে আর্জেন্টিনা থাকবেই, তার সাথে হয় ব্রাজিল, না হয় উরুগুয়ে, না হয় কলম্বিয়া। এই তিনটির মধ্যে যে কোনো একটি দেশ ফাইনালে পৌঁছাবেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন দুটি দেশ কোপা আমেরিকার ফাইনালে যাবে এবং কারা চ্যাম্পিয়ন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।